আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই আমাকে ভুলে গিয়েছো। নো প্রবলেম, আমি আবার মনে করাবো তোমাদেরকে। আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে না প্রকৃত বন্ধুও চেনা যায় না। জানো তো, যে মেয়েটি ভিড়, হইচই, আনন্দ ছাড়া থাকতেই পারত না, সে আজ সবার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এমনি এমনি নয়, যথেষ্ট কারণ আছে, কিন্তু জানো ভীষণ ভালো আছি। এক অন্যরকম ভালো। এই পৃথিবীতে সব সম্পর্কই দেওয়া নেওয়ার আমার কিছুই নেই, আর দিতে পারি না বলে কারোর সাথে সম্পর্কও নেই। আর এই যে সবার সাথে যে সম্পর্ক চুকিয়ে দিয়েছি, এতে না খুব একটা যে মন খারাপ লাগে তা কিন্তু নয়। মাঝে মাঝে অবশ্য পুরনো স্মৃতি মনে পড়ে, কিন্তু মনে হয় যা হয় ভালোর জন্যই হয়। আমি তো চাই সবাই ভালো থাকুক, যে যার মতো করে, প্রত্যেকের নিজের সংসারে। আজ আমি রান্না করব ভেন্ডি রেসিপি। ভেন্ডি মানে ঢেঁড়স। অনেকেই পছন্দ করো না, আমিও খুব একটা পছন্দ করতাম না আগে, আর আমার হাজব্যান্ড তো মোটেই পছন্দ করে না। আজ আমি ভেন্ডিটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। কে কে ভেন্ডি পছন্দ করো না ঝটপট একটু কমেন্ট করো তো। যারা পছন্দ করো না, আজকের আমার এই রেসিপিটা দেখে যদি একবার রান্না করো তো আঙুল চেটে পুটে খাবে, একদম প্রমিস করছি। এমন বৃষ্টির দিনে মিস্টার সেন ভোলা মাছের ঝাল খেতে ভীষণ পছন্দ করে, তাই আজকে একটু ভোলা মাছের ঝালও রান্না করব। শাশুড়ি মা মাছ কেটে ধুয়ে দিয়েছেন, তবুও আমি একবার ধুয়ে নিলাম আর লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো। প্রথমে আগে ভেন্ডি রেসিপিটা করে নিই, তারপর ভোলা মাছের ঝাল করব। মানতে কষ্ট হলেও এটাই বাস্তব যে আমরা যাকে ভালোবাসি, সব থেকে প্রিয়জন মনে করি, তার কাছ থেকেই সব থেকে বড় আঘাতটা পাই। আমি তো পেয়েছি। যাই হোক, এবার রেসিপিতে আসা যাক। ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে টুকরো করে রেখেছি। এবার ভেন্ডি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটু গুছিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো রসুন এবং এক টুকরো আদাকে আমি খুব কুচি কুচি করে কেটে নেব। ও হ্যাঁ, সেই সঙ্গে লঙ্কাও কুচি করে নেব। লঙ্কা কাটতে না আমার ভীষণ হাত জ্বালা করে, যে কারণে আমি চাকু বা অন্যান্য কোনো কিছু দিয়ে লঙ্কা কাটতে পারি না। তার জন্য আমার একটা স্পেশাল কাঁচি আছে, লঙ্কা, ধনেপাতা, এইসবের জন্যই আমার কাঁচিটা রাখা আর কি। তো আমি লঙ্কাটা পরে কাটবো। পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি খুব কুচি কুচি করে কেটে নেব। আমার মেয়ে ওদিক থেকে আমাকে ডাকছে, ও নাকি আমাকে সাহায্য করবে রান্নায়, তো মাঝে মাঝে ওকেও একটু নিতে হবে, নাহলে ও বেচারিরও মন খারাপ হয়ে যায়। বাড়িতে একা একা খেলা করে সারাদিন, ওই আমি একটু খেলি, ওর ঠাকুমা একটু খেলে, ব্যাস। এছাড়া আর ওর খেলার সাথে তেমন নেই। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার আদা রসুনটাও আমি কুচি করে নেব। বহুদিন হয়ে গিয়েছে আমি ইউটিউবে কোনো বড় ভিডিও আপলোড করতে পারি না। তার কারণ হলো আমি একটা ছোট্ট বাচ্চার মা এবং একজন ICDS ওয়ার্কার, এবং সেই সঙ্গে একজন গৃহিণীও। নিজের জন্যেই সময় খুঁজে বার করতে পারি না, আর ব্লগ ভিডিও করবো কী করে বলো। ভিডিও করতে গেলে বেশ কিছু সময় লাগে, প্রস্তুতি লাগে, এবং সেটা এডিটিং করার জন্যও কিছু সময় লাগে। তো এই সব কারণে না ভিডিও আর করা হয়ে ওঠে না। মন থেকে ভীষণ ইচ্ছা করে যে আবার ভিডিও করি। আমার ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এক সময়। বহুদিন হয়ে গিয়েছে, দিন কেন বলছি, বেশ 1.5-2 বছর হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। এর কারণ ছোট বাচ্চা বা আমি জব করি সেটাই শুধু নয়, আমার বাচ্চাটা না ভীষণই দুরন্ত। আমি ফোন নিলেও হাত থেকে কেড়ে নেয়, তারপর প্রচণ্ড দুষ্টুমি করে, যে কারণে করা হয়ে ওঠে না। আর ফ্যামিলিও খুব একটা সাপোর্টিভ নয়, যে কারণে। কিন্তু মনে মনে ভীষণ ইচ্ছে হয় যে আবার পুরোনো দিনে ফিরে যায়, আবার নিজের জন্য কিছু করি। তো ভাবলাম যে একটু একটু সময় বার করে আবার আমি আগের মতো ব্লগ ভিডিও পোস্ট করবো, যদি তোমাদের ভালোবাসা পায়। আমার মেয়ে আমাকে আদা রসুনটা থেতো করে দিল। যাই হোক, কিছু তো উপকার করলো, আমারও ভালো লাগলো আর ওরও কিছুটা ভালো লাগলো। আমি এবার লঙ্কাগুলি কুচি করে নিচ্ছি, এরপর আমি রান্না চাপিয়ে দেবো। এই চা, আমি তো ভুলেই গিয়েছি, দই ভেন্ডি রান্না করতে গেলে দই লাগবে না? দইটা তো আগে ফিটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে সামান্য একটু লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, প্রত্যেকটাই 1 চামচ করে নিয়ে আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই রান্নাটাতে না আমি একদমই হলুদের ব্যবহার করব না, পুরো রান্নাটাতে কোনো জায়গাতেই আমি হলুদের ব্যবহার করব না। তো হলুদের ব্যবহার করলে কি হয়, ভেন্ডির কালারটা না একটু চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে সেম কালার রেখেই আর কি ভেন্ডিটা রান্না করতে চাইছি, যে কারণে কোনো হলুদের ব্যবহার আমি করছি না। খুব ভালোভাবে আমি দইটাকে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর উনুনে কড়া চাপিয়ে তেল দিয়ে ভেন্ডিগুলোকে আগে ভেজে তুলে নেব। ওই 50 to 60% মতো ভাজবো, খুব
একটা বেশি ভাজবো না, কারণ ওটাকে আবার মশলার মধ্যে একটু কষাতে হবে, তারপর আবার একটু গ্রেভিতে ফুটবে, যে কারণে আমি 50 to 60% মতো আর কি একটু ভেজে নেব। শুধুমাত্র লবণ দিয়েই ভাজবো, কোনো হলুদ বা অন্যান্য কোনো কিছুই দেবো না। আমি না কখনোই এমন আশা করি না যেটা আমার নাগালের বাইরে, যেটাকে আমি কোনোদিন পূরণ করতে পারবো না, যেটা আমি ধরতে পারবো না, ছুঁতে পারবো না, এমন আশা আমার নেই। কেননা এমন আশাকে দুরাশা বলে। তো আমি কখনো এমন আশা করি না যেটা আমার নাগালের বাইরে, যেটা কোনোদিন পূরণ হতেই পারে না। সুতরাং আমি এভাবেই বেশ খুশি আছি, ভালো আছি। এখন আর নিজের কষ্ট দুঃখ এসব নিয়ে আমি মাথায় ঘামাই না, কেননা দুঃখ সুখ এসব নিয়েই তো সংসার, তাই না? এমনকি কেউ বলতে পারবে যে আমি সর্বসুখী, আমার জীবনে কোনো দুঃখই নেই। সুতরাং দুঃখ নিয়ে এখন আর ভাবি না। আগে মনে হতো এটা কেন হলো না, ওটা কেন হলো আমার সাথে। এখন আমি আর এসব নিয়ে যখন ভাবি না, তখন আমি খুবই ভালো আছি। ওদিকে আমি ইন্ডাকশানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, আর এদিকে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ওই যে বলেছিলাম শুধু লবণ দিয়েই কিন্তু ভাজবো, কোনো হলুদ বা অন্যান্য কোনো মশলা কিছুই দেবো না। ভেন্ডিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তেলের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। রান্না করতে কিন্তু আমি খুবই ভালোবাসি, তাই বলে এই গরমে প্যাচপ্যাচে ঘামের মধ্যে বেশিক্ষণ রান্না করে থাকা যায়। গরমের মধ্যে মনে হয় যত তাড়াতাড়ি এবং যত সিম্পল রান্না করে বেরিয়ে যাওয়া যায়। দেখে মনে হচ্ছে রান্নাটা খুব জটিল, কিন্তু তেমন একটা জটিল নয়, রান্নাটা কিন্তু খুবই সিম্পল। তো আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি, আর এদিকে আমার ভেন্ডি ভাজাও প্রায় হয়ে এসেছে। ভেন্ডিগুলো আমি এবার তুলে নেব। আমার এই ভিডিও দেখে বাড়িতে কে ভেন্ডি রান্না করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো, আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করব। এবার আমি তেলের মধ্যে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমি আদা রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দই দিয়ে ফেটিয়ে রাখা যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি মধ্যে দিয়ে দেবো। এই যে 10 মিনিটের ভিডিও, এর পেছনে যে কতক্ষণ খাটতে হয় সেটা যারা ব্লগ ভিডিও করে বা ভিডিও করে ইউটিউব, তারাই জানে একমাত্র। আমার আজকে মোটামুটি সারাটা দিন এই ভিডিওর পিছনেই গেছে। এই যে এডিটিংয়ের সময় এবং আমি যে এই ভয়েস করছি আর কি, এই ভয়েসের সময় আমার মেয়ে কিন্তু চিৎকার করেই যাচ্ছে। আমি লুকিয়ে আছি, আমি যদি লুকিয়ে না থাকি ও এসে ফোনটা কেড়ে নেবে, ভয়েস করতে দেবে না, চিৎকার করবে আমার সাথে। যে কারণে আমি লুকিয়ে লুকিয়ে ভয়েস করছি, ও কন্টিনিউ মা মা করে চিৎকার করেই যাচ্ছে। তো ছোট্ট বাচ্চা যাদের আর দুষ্টু বাচ্চা যাদের, তাদের না ভিডিও কলটা খুবই টাফ। যে কারণে আমি ভেবেছি আমার নিজেরটাও থাক, আবার আমার মেয়েকেও কষ্ট না দিয়ে আমি 2 দিন পর পর একটা করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো, পছন্দ করো আমার ভিডিও, তবেই আমি ভিডিও পোস্ট করব, আর না হলে আর ভিডিও পোস্ট করব না। আদা রসুন এবং পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তার মধ্যে আমি দইয়ের ভিতরে যে মশলা দিয়ে ফেটানো ছিল ওইটা আমি ঢেলে দিলাম, এবং যে গ্লাসে আমি ফেটিয়েছিলাম সেটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি একটু ফুটতে দেবো। খুব ভালোভাবে ফোটার পর এটা দিয়ে যখন একটু তেল ছাড়া ছাড়া হবে, মানে মশলা থেকে তেল ছাড়া মতো হবে, তখন আমি তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ভেন্ডি ভাজার সময় না আমি একবারে একটা মেপে লবণ দিয়ে দিয়েছিলাম, আর দইয়ের মধ্যেও একটু লবণ দেওয়াই ছিল, যে কারণে আমি আর আলাদা কোনো লবণ ইউজ করব না। সামান্য পরিমাণে একটু চিনি দেবো, যেহেতু টক দই, টক টক একটা ভাব আসবে। তো মানে নুন ঝাল মিষ্টি টক সমস্ত কিছু ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দেবো। মশলাটা আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে কম আঁচে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর সামান্য পরিমাণ জল দেবো, খুব একটা বেশি না, গরম জল দিলে ভালো হয়। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখলেই, ভেন্ডি যেহেতু আগে থেকেই কুক হয়েই ছিল 50-60%, তো 5 থেকে 7 মিনিট রাখলেই ভেন্ডি রেডি। সো আমার দই ভেন্ডি রেডি টু সার্ভ। তো কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও, আর সবাই রান্না করে খেও। সবাইকে বৃষ্টি মুখর বিকেলবেলার শুভেচ্ছা জানিয়ে আমি রিঙ্কি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। লাভ ইউ।